হিন্দুদের অবস্থা খুব খারাপ আছে। কেন জানেন? শুধুমাত্র আমাদের দুর্বলতার জন্যে। আমাদের একতা নেই, আমাদের ইউনিটি নেই। একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা পাড়া ঝাঁপিয়ে চলে আসে, কেন মারলে আমাদের বাড়ির ছেলেকে, জবাব দাও। হিন্দু বাড়ির একটা লোক রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকলে মানুষ তাকে বাঁচাবার জন্য ছুটে যায় না, মোবাইলে ছবি তুলে ফেসবুকে দেয় ভিউয়ার্স বাড়াবার লক্ষ্যে। যতদিন পর্যন্ত মানুষ একে অপরের পাশে না দাঁড়াবে, একে অপরের হাত না ধরবে, এই ধর্মটা একটু একটু করে বিনষ্ট হয়ে যাবে। হয়ে গেছে, আর 50 বছর পরে থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। তাই সব সময় মনে রাখবেন, কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে বিসর্জন দেবেন না, কোনো কিছুর বিনিময়ে নিজের সত্যকে বিসর্জন দেবেন না। তার জন্যে আপনার যত বড় ক্ষতি হোক না কেন, সত্যের জন্য মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবেন। এখন তো ঘরে ঘরে শিক্ষিত ছেলে মেয়ে একটা করে দেখা যায়। আজ থেকে 150 বছর আগে যে ছেলেটা গ্র্যাজুয়েট হলো, স্বামী বিবেকানন্দের কথা বলছি, আমেরিকার চিকাগো শহরে ধর্মসভায় বক্তব্য দেওয়ার জন্য গিয়েছিল। সারা হিন্দু জাতির হয়ে, গোটা ভারতবর্ষের মানুষের হয়ে যে মানুষটা প্রতিনিধিত্ব করেছিল, তাকে যখন দেখেছিল আমেরিকার মানুষ, তাকে বলেছিল, আপনার মতো যুবক ছেলে, কত বয়স আপনার? বলছে আমার বয়স 24 বছর। চিন্তা করুন, মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছে তখনও তার বয়স 24 বছর। বিবেকানন্দ যখন আমেরিকার চিকাগো শহরে ধর্মসভায় দিতে গিয়েছে ভাষণ, তখনও তার বয়স 24 বছর। তাহলে আপনাকে যা করতে হবে যৌবন বয়সে করতে হবে, বুড়ো বয়সে করতে গেলে আর হবে না। মনে রাখবেন, বিবেকানন্দকে সময় দিয়েছিল মাত্র 5 মিনিট। কেন? বলছে তোমাকে নিয়ে আমরা ভরসা করতে পারছি না, এখানে সারা বিশ্বের নামি দামি গণ্যমান্য মানুষ এসেছে, তুমি ধর্মের সম্বন্ধে কি জানো, কি বা বলবে? বিবেকানন্দ বলেছিল, আপনারা কি ভাবছেন আমি হিন্দু ধর্মের হয়ে বলতে এসেছি? আমি বলতে আসিনি। সে কি? যে পাগড়ি পরেছে, বড় দাঁড়িয়ে আছে, লুঙ্গি পরেছে, পাঞ্জাবি পরেছে, সে ইসলাম ধর্ম নিয়ে বলবে। যে সাদা পোশাক পরেছে, মাথা ঢাকা দিয়েছে, গলায় ক্রুশ ঝুলিয়েছে, সে খ্রিস্টান ধর্মের হয়ে বলবে। কিন্তু তুমি তো গেরুয়া পোশাক পরেছ, মাথায় পাগড়ি পরেছ, তুমি তো দেখে মনে হচ্ছে হিন্দু ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ, তুমি হিন্দুদের নিয়ে বলবে না? বলছে না, আমি হিন্দুদের নিয়ে বলবো না। তাহলে তুমি কার উপরে কথা বলবে লিখে নাও, আমাদের বলো, আমরা খাতায় টুকে নিচ্ছি। বিবেকানন্দ বলেছিলেন, আমি যে বিষয়ের উপরে কথা বলবো, আমার কথার বিষয়টা হবে রিলিজিয়ান অফ জেন্টেলম্যান, ভদ্রলোকের ধর্ম। এই পৃথিবীতে যারা ভদ্র লোক আছে, তারা যে ধর্মটা পালন করে, আমি সেই ধর্মের হয়ে কথা বলবো। পশুর ধর্ম পশুত্ব, অগ্নির ধর্ম দহনত্ব, মানুষের ধর্ম তার মনুষ্যত্ব। আমি মনুষ্যত্ব নিয়ে কথা বলতে এসেছি। যারা সভায় সভাপতিত্ব করেছিল তারা স্থির হয়ে গেছে। 24 বছরের ছোট্ট একটা ছেলের কথা শুনে কি বলছে গো? ধর্ম নিয়ে বলতে আসেনি, ভদ্রলোকের ধর্ম নিয়ে কথা বলতে এসেছে। আস্তে 5 মিনিট সময় দেওয়া হয়েছিল, সেই 5 মিনিট সময়টা 3 ঘন্টা ধরে কথা বলেছেন, তবু মানুষ শুনেই চলেছে। তার কথা শোনার পরে শুধু হাততালিটাই পড়েছিল 5 মিনিট, অন্য কিছু তো দূরের কথা। কেন? সব সময়ের জন্য তিনি বলেছিলেন, আমার ধর্ম কাউকে আঘাত করতে শেখায়নি, আমার ধর্ম কাউকে মারতে শেখায়নি, আমার ধর্ম শিখিয়েছে তুমি কাউকে মারবে না, পারলে মার খাবে।